সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর এটা এতটাই মজার আর এত সহজলভ্য একটা উপকরণ থেকে তৈরি, এটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করে নিই মূল রেসিপি। আজকের রেসিপির জন্য লাগবে কাঁঠাল, আর এটা পাকা কাঁঠাল। শেষের দিকে কাঁঠালটা খুব একটা ভালো মানের হয় না, তারপরেও বাজারে যা পেয়েছি তাই নিয়ে আজকের রেসিপিটা শুরু করেছি। আজকের রেসিপিতে কাঁঠাল লাগবে না, লাগবে কাঁঠালের বীজ। কাঁঠালটা খেয়ে নিতে পারেন অনায়াসে, আর কাঁঠালের বীজটা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ এই রেসিপিটা তৈরি করা, যার জন্যে প্রথমেই লাগছে কিছুটা কাঁঠালের বীজ। আর এই কাঁঠালের বীজগুলো আপনি যে কোনোভাবে ছিলে নিতে পারেন। উপরের যে শক্ত পলিথিনের মতো খোসাটা সেটাও ছাড়িয়ে নিতে হবে, আর তার সঙ্গে লাল খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এটা বটিতে আমি আলুর মতো করে ছিলে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়েছে, খুব বেশি সময় আমার লাগেনি কিন্তু। তো এরকম করে ছিলে নিয়েছি। এখান থেকেই কিছুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর শিলপাটায় একটু মিহি করে বেটে নিতে হবে, চাইলে আপনারা মিক্সিতেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর সঙ্গে আমি দিয়ে দেব গরুর দুধ। আপনারা যদি মিক্সিতে করে নিতেন তাহলে দুধ দিয়েই একবারে বেটে নিতে পারবেন। তো গরুর দুধটা দিয়ে এর সঙ্গে আমি দুধের মালাইটাও মিশিয়ে দিলাম। ঘন করে জাল দেওয়া গরুর দুধের সঙ্গে এগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি, একটা বেটারের মতো পাতলা করে তৈরি করে নেব। তো বন্ধুরা, এতক্ষণও যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন, একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের। আর সেই সঙ্গে চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বীজের রেসিপি যদি মিষ্টি কোনো রেসিপি তৈরি করেন, চিনিটা তাহলে বেশ ভালো পরিমাণেই লাগে কিন্তু। তো দেখতে পেলেন আমি স্বাদ মতো চিনি দিয়েছি, আপনারা অবশ্যই টেস্ট করে দিবেন। চিনির পরিমাণটা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমন। এখানে কোনো প্যাকেটের গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক কিচ্ছু দিতে হবে না, জাস্ট একটু গরুর দুধ। আর গরুর দুধও যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে প্যাকেটের গুঁড়া দুধ দিতে পারেন, তাও খুবই অল্প পরিমাণ, 10-20 টাকার গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে এই রেসিপিটা। সামান্য একটু 2 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়েছি, 2টা সাদা এলাচ থেতো করে দিয়েছি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, আর ওই 1 টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়েছি। বাড়িতে তৈরি করা আমার নিজের হাতের এগুলো খাঁটি গাওয়া ঘি। সব কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, তেল আর ঘির মধ্যে যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়ে আসে। আর দেখতে পাচ্ছেন সবগুলো বেটার এখন এখানে ঢেলে দিয়েছি কাঁঠালের বীজের। আর এখন এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে করে জাল দিয়ে নেব, যাতে নিচে কিছুতেই লেগে না ধরে, তাই চুলার ধার থেকে সরা যাবে না। খুব সুন্দর করে নাড়াচাড়া করে করে এটা রান্না করে নিচ্ছি। আর খুব দ্রুতই কিন্তু এটা টাইট হয়ে আসে, এরকম ঘন হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এখনই। আর এই যে কিছুক্ষণ পরে এই যে এরকম ঘন হয়ে এসেছে। তো আমি খুব ভালোভাবে এই পর্যায়ে নাড়িয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে কিন্তু খুব নিচে ধরে যাওয়ার ভয় থাকে। আপনারা অনায়াসে এটা তৈরি করে খেতে পারেন। বাজারে এখনও কাঁঠাল আছে, তো কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট হয়, বা বরফি, হালুয়া, যেটাই বলুন না কেন, আমি তো এটাকে কাঁঠালের বীজের হালুয়া বলি। রুটি, পরোটা সব কিছুতে খেতে দুর্দান্ত লাগে। সন্দেশ বলুন, ডেজার্ট বলুন, হালুয়া বলুন, যা খুশি বলতে পারেন। এত স্বাদের, একবার অন্তত ট্রাই করে দেখবেন। এই কাঁঠালের বীজ দিয়েই শুধু হয়ে যাবে, এর সাথে আর কিচ্ছু দেবার দরকার নেই। 30 বছর আগে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি, সেই থেকে প্রতি বছরই আমার সন্তানদের জন্য তৈরি করে দিচ্ছি। আপনার চোখ বন্ধ করে 100% গ্যারান্টি দিচ্ছি আমি এটা স্বাদের। চোখ বন্ধ করে আপনারা এটা তৈরি করে খেতে পারেন, একদম নো ফেল রেসিপি। তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি অলরেডি। আর এখান থেকে কিন্তু কিছুটা খাওয়া শুরু হয়ে গেছে বাড়িতে অফ ক্যামেরায়। তো বাকি যেটুকু আছে সেটুকু আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি।
পরিবেশন করে দেখাবো। তো হাতের তালুতে সামান্য একটু ঘি নিয়েছি। এখন এই মিশ্রণটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এরকম গোল গোল শেপ করে তৈরি করে দিচ্ছি, দেখতে যাতে কিছুটা সন্দেশের মতো লাগে। 30 বছর পুরাতন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা এখনও খাননি এরকম করে। আমার মায়ের রেসিপি, নিঃসন্দেহে চোখ বন্ধ করে খেতে পারেন। এটা এতটাই সুস্বাদু, আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না, আপনারা বারবার খেতে চাইবেন। আর জীবনে কোনো দিন কাঁঠালের বীজ নষ্টও করবেন না। এতটাই মজার এই রেসিপি, আর খুবই অল্প উপকরণে হয়, দেখলেন তো। সামান্য একটু ঘি দিলেই হয়। ঘি যদি কারো বাসায় একান্তই না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও করে নেবেন, এতে কোনোই স্বাদের হেরফের হয় না, তবে ঘি দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে আর কি। তো বন্ধুরা, আমি একটু অসুস্থ, আমার স্পিচ প্রবলেম হচ্ছে অনেকটাই, আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। তো আমি একটা সার্ভিং ট্রের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি। সবগুলো সার্ভ করে দিয়েছি, এখন উপর থেকে একটুখানি সাজিয়ে দেব। আমি শুকনো যে ফলগুলো পাওয়া যায়, কি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো পাওয়া যায় আর কি, আমি পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস দিয়ে এগুলো সাজিয়ে দিচ্ছি। একটু ফুলের মতো করে উপরে ডেকোরেশন করে দেব যাতে একটু আকর্ষণীয় হয়। এরকম করে তৈরি করে যে কোনো নতুন জামাই কিংবা নতুন কুটুম আপনারা বরণ করে নিতে পারেন এইরকম মিষ্টির রেসিপি দিয়ে। তারা খেয়ে আপনাকে বারবার জিজ্ঞাসা করবে এটা কিভাবে তৈরি করেছেন। কিংবা গায়ে হলুদ কিংবা বিয়ের অনুষ্ঠানেও এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন, দুর্দান্ত স্বাদের। কাঁঠালের বিচি নষ্ট না করে এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন। কাঁঠালের বিচি সেদ্ধ করে পিষে নিয়ে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই রেসিপিটা তৈরি করার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লুক এসেছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু দুর্দান্ত। প্রথম বাইটেই এর ফিদা হয়ে যাবেন আপনি, এতটাই মজার। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ইউনিক এবং ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না, সেই সাথে চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর আজ আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।